আয়কর বিভাগে উপস্থাপিত তথ্য অনুযায়ী 2003 থেকে 2011 এমএলএম কোম্পানি নিউওয়ে প্রতিষ্ঠা সময় তারা লাভ্যাংশ হয় প্রায় 13.5 লাখ। আর সেই নিউওয়ে সম্প্রতি বিপিএল ক্রিকেটে 10 কোটি টাকা এবং জাতীয় ক্রিকেট দলকে 1 কোটি টাকা স্পন্সর করে। কি সেই জাদুমন্ত্র, তাই খোঁজার চেষ্টা করেছেন মনিরুল ইসলাম মিন্টু। নিউইয়র্ক নির্মাণবাড়ি ব্রাঞ্চে গিয়ে দেখা গেল কর্মযজ্ঞ। লোভনীয় অফারের প্যাকেজে দেশি বিদেশি পণ্য ক্রয়ের মাধ্যমে কোটি টাকা বানানোর স্বপ্ন দেখানোর রিহার্সাল চলছে। হয় অলিমুল্লার সঙ্গে প্রোডাক্ট না কিনে নিউইয়র্কে সরাসরি টাকা ইনভেস্ট করেছেন তিনি। আমি প্রায় 10 লাখের মতো ইনভেস্ট করি। 10 লাখের মতো ইনভেস্ট করি। এটা আমাদেরকে ওই কোম্পানি একটা ইন্টারেস্ট দেয় হিসেবে আমরা 1 লাখ টাকা লাভ পাই। 1999 সালে বাংলাদেশের শ্রীলঙ্কান বংশোদ্ভূত কানাডার নাগরিক নারায়ণন নভরত্নম প্রথম জিজিএন বাংলাদেশ এবং নিউওয়ে নামে দুটি কোম্পানি নিয়ে এমএলএম এর ধারণা ছড়িয়ে দেন বলে দাবি তাদের। 2001 সালে জিজিএন এর কার্যক্রম বন্ধ করে শুধু নিউওয়ের কার্যক্রম চালু রাখা হয়। গত বছর থেকে এর নাম গ্লোবাল নিউওয়ে। শ্রীলঙ্কায় এই ব্যবসা কতখানি সফল সে ব্যাপারে কিছু না জানা গেলেও বর্তমানে সারা দেশে 44টি শাখা অফিসের মাধ্যমে মানুষকে নিউওয়েতে আকৃষ্ট করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে একসময় ডিস্ট্রিবিউটর হিসেবে যারা কাজ করেছেন তাদের অনেকে বিভিন্ন নামে নতুন কোম্পানি খুলে টাকা হাতিয়ে নিচ্ছে বলে দাবি নিউওয়ের। প্রতিষ্ঠাকালে দেখা যাচ্ছে লাইফওয়ে হয়েছে, রিসেন্টলি আর একটা কোম্পানির নামও শুনি ড্রিমওয়ে নাম, ঠিক আছে। এই জাতীয় অসংখ্য কোম্পানি এখান থেকে যারা একটু স্ট্রেংথ হয় তারা যায় মোটামুটি করে আর কি, কোম্পানি সব করে। 2-3 বছর আগে ট্রিপল প্রোগ্রামের মাধ্যমে চট্টগ্রাম এলাকার মানুষদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। কাজীর গরু কিতাবে আছে গোয়ালি নেই, এই সিস্টেমে আর কি এই গাছগুলো বিক্রি হচ্ছে। টি প্ল্যান্টেশনটা এটা এক নম্বর, এটা ছিল এতে আগে এক সময় ছিল হুইসাবার অ্যামাউন্ট আর কি ডিপোজিটেডটা বাংলাদেশ ব্যাংক মানে ট্যাক্স হিসাবে, সেটা আমাদেরকে দেয়নি। ফলে দেখা যায় যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট অনেক রাজস্ব হারাইছে এই নিউওয়ে প্রাইভেটের জন্য। তবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানান তাদের কোনো সময় ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ছিল না। প্রতি বছরই তারা আয়কর দিচ্ছে বলেও দাবি করেন তিনি। 10 সালে কি আমরা ট্যাক্স দিয়েছি, আমাদের প্রিভিয়াস ট্যাক্স গুলো ডিউজ রেখে কি আমাদের 10 সালের ট্যাক্স নেবে তারা? We are paying the tax, like I told you, we are here for 14 years. Okay, and I'm also a foreigner here, so I have to pay the tax. তবে আয়কর বিবরণী কোম্পানিটি 10 বছরের মধ্যে 8 বছরই লোকসান দেখিয়েছে। এই সময় প্রায় 3.5 কোটি টাকা আয়কর পাওনা থাকলেও পরিশোধ করেছে মাত্র 19 লাখ টাকা। আর 10 বছরের মধ্যে 5 বছরই কর পরিশোধ করে। গত বছরই কেবল লাভ দেখে 5 লাখ টাকা আয়কর পরিশোধ করে কোম্পানিটি। যদিও নিউওয়ে সম্প্রতি বিপিএল ক্রিকেটে 10 কোটি টাকা এবং জাতীয় ক্রিকেট দলকে 1 কোটি টাকা স্পন্সর করে। এদিকে নিউওয়ে সহ সব ধরনের এমএলএম কোম্পানির কার্যক্রম এবং আয়কর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম এ কাদের সরকার। তাদের যদি এরকম প্রতারণা অভিযোগ আছে, যেহেতু আমরা এটা দেখবো যে ট্যাক্স না দিয়ে জনগণকে কিভাবে তারা এইভাবে প্রতারণা করছে এবং করে যাচ্ছে, আমাদের করের আওতায় আমরা আনবো এদেরকে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। বাইজিদ স্টিল বিরতি, এরপর আরো থাকছে।